আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? শীতের সকালে চলে আসলাম আমরা আমাদের কপি ক্ষেত দেখতে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যদিও হয়েছে, কিন্তু মনে হচ্ছে না যে আমরা এখান থেকে প্রফিট পাবো, কেননা বর্তমানে বাজার অনেক খারাপ। 5 টাকা পিচ। আর আমরা বীজগুলো কিনছিলাম হচ্ছে 1 টাকা পিচ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্ভাবনা নাই প্রফিট হওয়ার এখান থেকে। যদিও অনেক ভালো হয়েছে কপি ক্ষেতটা, কিন্তু দেখতে পাচ্ছি যে না, সম্ভাবনা নাই। কারণ বাজারের যে অবস্থা, মনে হচ্ছে না যে প্রফিট হবে এখান থেকে। অন্য বছরের তুলনায় এবছরে খরচটা একটু বেশি, কারণ এই যে জমিগুলোতে সার দেওয়ার জন্য আমাদের যে দোকানগুলো আছে, এখানে দোকানগুলোতে গেলে বলে যে সার নাই, সার নাই। পরে আবার 200-100 টাকা বস্তায় বেশি দিলে তখন বলে যে ঠিক আছে, দেখি ব্যবস্থা করে দিতে পারি কিনা। পরে আবার সার বের করে দেয়। এ হচ্ছে অবস্থা। সিন্ডিকেট, সব ক্ষেত্রে সিন্ডিকেট। সিন্ডিকেটের কারণে আমরা ন্যায্য দাম পাচ্ছি না, যার কারণে লাভের থেকে লোকসানের পরিমাণটা অনেক সময় বেশি হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই। কি করব, বাংলাদেশে জন্মগ্রহণ করছি, করার কিছু নেই। এভাবেই দিনকাল যাইবে, এটা হচ্ছে কথা। আসুন আপনাদের একটু ক্ষেতটা দেখাই। দেখেন, অনেক সুন্দর হয়েছে ক্ষেতটা। শীতের সকালে দেখেন কত কুয়াশা পড়ছে, কুয়াশা, মনে হচ্ছে অন্ধকারে আছি, এমন অবস্থা। তো আমি মনে করি যে সিন্ডিকেট ভাঙতে না পারলে কোনো কিছুই সম্ভব না। ওই সিন্ডিকেটকারীরা ওই যে সার বিক্রি করার সময় দেখবেন যে ওই কৃষকের মাথা ভেঙে খাচ্ছে, আবার আমরা যখন আমাদের ফসলগুলো বিক্রি করতে যাচ্ছি তখন ওই সিন্ডিকেট আমাদের মাথা খাচ্ছে। তো আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, দ্রুত এই সিন্ডিকেটটা দূর হবে। কারণ এই সিন্ডিকেট চলতে থাকলে টাকাওয়ালারা টাকাওয়ালা হবে, আর আমরা যারা মধ্যবিত্ত পরিবারের কৃষক আছি তারা এভাবে চলতে পারবো না, এভাবে চলতে পারবো না। কারণ একের পর একে যদি লস হয় ইয়াতে ফসলে, তাহলে আমরা ফসল ফলাবো কেমন করে? আর আমরা ফসল না ফলাতে পারলে শহরাঞ্চলের মানুষ খাবে কি করে? এখন আমাদের এখানে একটা কপির দাম হচ্ছে 5 টাকা। এই কপি ঢাকাতে গেলে হয় 30 টাকা থেকে 50 টাকা বর্তমানে। তো আমরা এতদিন কষ্ট করে ফসলটাকে ফলানোর পর যদি আমরা লাভ না পাই, অথচ ওরা দেখেন এই হাত থেকে ওই হাত করে এত টাকা প্রফিট করতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা ক্রেতা, যারা কিনে খাচ্ছে ঢাকা শহরে বা অন্যান্য শহরে, তারা কিন্তু আবার ঠিকই দাম দিয়ে, উচ্চচর দাম দিয়ে কিনে খাচ্ছে। মধ্যখান থেকে শুধু ওই লুট করে নিয়ে যাচ্ছে, আর আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং যারা কিনে খাচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ। তো আরও একটি ভিডিও নিয়ে আসবো নেক্সটে, মিনি ব্লগ আকারে। এটা আমার বীজের যাদের যে আলুর বীজ যে রোপণ করছিলাম আমরা, ওই ভিডিওটা নিয়ে আসবো আমরা। আলুর বীজ কীভাবে
রোপণ করলাম, কতটুক হয়েছে এবং কি সিস্টেমে লাগাইতে হবে এইসবই নিয়ে আর একটি ভিডিও থাকবে নেক্সটে। তো ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাঁধাকপি ক্ষেত। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপির ক্ষেতটা অনেক সুন্দর যদিও হয়েছে, কিন্তু তারপরও মনে হচ্ছে না যে আমাদের এখান থেকে কিছু প্রফিট হবে বা লাভ হবে, কেননা বর্তমান যে বাজার দর 5 টাকা পিচ। এখন আমরা যে বীজটা নিছিলাম ওই বীজটা হচ্ছে আপনার 1.5 টাকা এক একটা গাছের দাম। আরও তো অনেক খরচ আছে। তো আমি দেখতেছি যে যেই আসুক না কেন, আমাদের ওই সব ঝড় ওই কৃষকের ওপর দিয়েই যায়। এটা হচ্ছে কথা। সার কিনতে গেলে সার পাওয়া যায় না, একটা বস্তায় আপনার 2 থেকে 300 টাকা বাড়তি করে নেয়। আবার আমরা যখন আমাদের ফসলগুলো বিক্রি করতে যাই তখন দেখবেন যে ওই 5 টাকা, 2 টাকা, 10 টাকা পিচ বিক্রি করতে হয়। তো সেক্ষেত্রে আমরা ভীষণ সমস্যার মধ্যে পড়ে যাই যে এত কষ্ট করে জমিগুলা চাষাবাস করে ফসল ফলানোর পর যদি আশানুরূপ একটা দাম না পাওয়া যায় তাহলে আমাদের মন মানসিকতা অনেক খারাপ হয়ে যায়।